এভাবে করে মাটির চুলায় মুরগির হাত পা রান্না করলে স্বাদ হবে 10 গুণ বেশি। বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দেশে ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে মাটির চুলায় এই মুরগির হাত পা কালো বেগুন দিয়ে রান্না করে নিয়েছি। চলুন তাহলে দেখে নেন। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তারই মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি। গ্রাম বাংলার এই ধোয়া ওঠানো গ্রান মুরগির হাত পাড়ার কালো বেগুন দিয়ে রান্নাটা অসম্ভব টেস্ট লাগে। আর পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর শুকনো মশলা দিয়ে একবারে আমি রান্না করে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই এইভাবে করে ফলো করুন, তাহলে দেখবেন রান্নার টেস্টটা একটু বেশি লাগছে। আপনারা চাইলে গ্যাসের চুলায়ও এই রেসিপিটা করে নিতে পারবেন। আর এভাবে করে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকার মতো হয়। আর পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যারা যারা মাটির চুলায় রান্না খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে করে একবার হলো বাসায় রান্না করে দেখবেন, এভাবে রান্না করলে কত টেস্ট লাগে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়া ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি এখানে 3 চামচ মরিচ গুঁড়া দিয়েছি। আর এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম সাধারণ উপকরণ দিয়ে আমি এই রান্নাটা করে নিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা পারফেক্ট কষানো হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির হাত পাগুলো। আর এভাবে করে কালো বেগুন দিয়ে রান্না করে দেখবেন কতটা টেস্ট হয় যে। তো আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর্যায়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কালো বেগুনগুলো। এখন আমি মশলার সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। মেশানো শেষ পর্যায়ে এখন আমি কিছুক্ষণ চুলার জালটা মিডিয়াম রেখে রান্না করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। ভিডিও দেখার প্রসেস অনুযায়ী যদি এভাবে রান্না করতে পারেন তাহলে আপনার রান্নার 10 গুণ টেস্ট বেড়ে যাবে। যারা মাটির চুলায় রান্না খেতে পছন্দ করেন তারা এভাবে করে রান্না করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলার জালটা মিডিয়াম রেখে রান্নাটা করে নিচ্ছি। আর কতটা পারফেক্ট সুন্দর কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন। আর এটা খেতে অসম্ভব ভালো লেগেছে গরম ভাতের সাথে। পরিবার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এভাবে করে রান্না করে দিলে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আমি বেগুন থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার সিক্রেট হয়েছে যদি আপনার রান্নার কালারটা খুব বেশি আসে তাহলে টমেটো দিলে কালারটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর রান্নার টেস্টও অনেক বেশি বাড়ে এভাবে করে রান্না করলে। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায়ই শেষ পর্যায়ে। আর 5 মিনিট জাল করে নিলেই রান্না কমপ্লিট।
রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি জিরা ফাঁকি দিয়ে দিব। ভাজা জিরা ফাঁকি দিয়ে দিতে হবে, অবশ্যই এটা স্কিপ করা যাবে না। যারা নতুন রাঁধুনি আছেন, আমার এই রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি এভাবে করে কালো বেগুন দিয়ে মুরগির হাত পা রান্না করে খেয়েছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তাও অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যাবেন। তো আমার রান্নাটা শেষ পর্যায়ে, এখন আমি জিরা ফাঁকি দিয়ে দিব। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। রান্না শেষ পর্যায়ে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।